হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে বেগুনের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব। বেগুন এইভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে 3 দিন পর্যন্ত। খেতে দারুণ টেস্টি হয়। রেসিপিটি বানানোর জন্য দেখো, এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুন, তার সাথে নিয়েছি দুটো লাল টুকটুকে পাকা টমেটো, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের নতুন আলু। যেহেতু নতুন আলু দুটোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে খোসাটাকে বেছে নিয়েছি। বেগুন, টমেটো, আলু খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি বেগুনটাকে কেটে নেব। বেগুনটা কিভাবে কাটতে হবে সেটা একটু তোমরা দেখে নাও। এইভাবে বেগুনটাকে কাটতে হবে, খুব বেশি কিন্তু একদম পাতলা পাতলা বা সরু সরু করে কাটবো না, একটু মোটা মোটা করে কাটবো, তাহলে বেগুনগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়ে ঘেটে যাবে না। একটু গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে আমি বেগুনটাকে কেটে নেব। তো বন্ধুগণ, বেগুনের একঘেয়েমির রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার বেগুন রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, এর স্বাদ মুখে লেগে থাকবে 3 দিন পর্যন্ত। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন, সব কিছুর সঙ্গে খেতে দারুণ টেস্টি লাগে। বেগুনটাকে দেখো এরকম করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর একটা পাত্রের মধ্যে দেখো বেশ অনেকটা পরিমাণে জল নিলাম। জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবারে কেটে রাখা বেগুনগুলোকে লবণ জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কাটার পরে বেগুনগুলোকে এইভাবে একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে বেগুনগুলো কিন্তু কালো হয়ে যাবে না, সাথে সাথে বেগুনটা কিন্তু ভাজার সময় খুবই অল্প তেল লাগবে। তো বেগুনগুলোকে লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। তার সাথে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো আলু দুটোকে এরকম করে একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নেব। মানে একটা আলুর মাঝখান থেকে 4 ফালি করে কেটে নিলাম। তোমরা হয়তো ভাবছো বেগুনের সাথে এত মোটা মোটা করে আলু কাটলে আলুগুলো সেদ্ধ হবে না। সেটা কিন্তু একদমই না, আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তার সাথে আমি দুটো মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটো নিয়েছিলাম। টমেটোগুলোকেও দেখো ঠিক এরকম করে একটু মোটা মোটা করে, মানে একটা টমেটোর মাঝখান থেকে 4 ফালি করে কেটে নিলাম। বেগুনগুলোকে কেটে নেওয়ার পরে লবণ জলের মধ্যে 5-7 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এই বেগুনগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব, আর ওই জলের মধ্যে আমি আলুগুলোকেও ধুয়ে নেব। আলুটাকে কাটার পরে অবশ্যই কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো তার জন্য এই জলের মধ্যে আমি আলুটাকেও খুব সুন্দর করে ধুয়ে নেব। আলু, বেগুন, টমেটো খুব সুন্দর করে দেখো কেটে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 4 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। চেষ্টা করবে রান্নাটা সর্ষে তেলে করতে, তাহলে খেতে দারুণ টেস্ট হবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে তেলটাকে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে, প্রথমে আমি আলু ভেজে নেব। তো আলুটাকে দেখো এরকম করে একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। মানে একটা আলুর মাঝখান থেকে 4 ফালি করে কেটে নিয়েছিলাম। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম। আলুটাকে ভাজার সময় একদমই সামান্য পরিমাণে লবণ দেবো। এই সময় কিন্তু হলুদ গুঁড়ো দেবো না, তাহলে তেলটা কালো হয়ে যেতে পারে। শুধুমাত্র একটু লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে আলুটাকে যদি এইভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, ভাজতে ভাজতেই দেখবে আলুটা কিন্তু 60 থেকে 70% মতো নরম হয়ে যাবে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো আলুগুলোকে ঠিক এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর বেগুন ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো যাবে না। বেগুনগুলোকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ। তার সাথে একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। আলু ভাজার সময় কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে তেলটা কালো হয়ে যাবে। বেগুন ভাজার সময় একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে বেগুনগুলোকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে যদি বেগুনগুলো ভাজা হয়, বেগুনগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়ে ভেঙে যাবে না, এরকমই কিন্তু গোটা গোটা থাকবে। তো দেখো বেগুনগুলোকে লাল লাল করে ভেজে এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বেগুনগুলোকে দেখো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা ফোড়ন। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। তার সাথে আমি 3-4টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে দেবো একটা তেজপাতা ফোড়ন। তেজপাতাকে মাঝখান থেকে এবার একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখনই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। তো এখানে দেখো আমি আদা কাঁচা লঙ্কা একসাথে মিহি করে বেটে রেখেছিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। যেহেতু আমি নিরামিষভাবে রান্না করছি, এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না,
তাই আদা কাঁচা লঙ্কা বাটা দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়েচেড়ে আদার কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলু আর বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে এখানে আমি লবণটা অ্যাড করে দিলাম। তার সাথে একদমই সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে গুঁড়ো মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দুটো মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একটু এরকম করে চারফালি করে কেটে নিয়েছিলাম, মানে একটু বড় বড় করে কেটে রেখেছিলাম। টমেটোর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে দেখো টমেটোগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দেবো। আলুর পিসগুলো দিয়ে আলু আর টমেটোটাকে খুব ভালো করে মশলার সাথে 2-3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো আলুর পিসগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 মিনিট সময় ধরে আলু আর টমেটোটাকে একটু কষিয়ে নেব। এতে কী হবে, আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, সাথে সাথে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। মোটামুটি 2-3 মিনিট সময় ধরে আলু আর টমেটোটাকে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনের পিসগুলো যেহেতু আগে থেকে খুব সুন্দর করে ভাজা ছিল, তাই বেগুনটাকে এই সময় দিতে হবে। বেগুনটাকে দিয়ে একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা ডোলে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। তো 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে হাফ চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর রান্নাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে। তো 3-4টে চেরা কাঁচা লঙ্কা সাথে হাফ চামচ চিনি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 2-3 মিনিট সময় ধরে রান্নাটা করতে হবে। তাহলে এই আলু বেগুন টমেটো একসাথে খুব সুন্দরভাবে মশলার সাথে মজে যাবে, রান্নাটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে। পুরো রান্নাটা আমি কষিয়ে কষিয়ে রান্না করলাম, তবে তোমরা যদি একটু গ্রেভি খেতে চাও, মানে একটু ঝোল ঝোল খেতে চাও, তাহলে একটু গরম জল মিশিয়ে রান্নাটা করতে পারো, তাহলে বেশ একটু হালকা হালকা ঝোল ঝোল হবে, সেটা খেতেও কিন্তু দারুণ লাগবে। আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, নামানোর আগে এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দেবো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। নিরামিষ বেগুনের এই রেসিপিতে 1 থেকে 2 চামচের মতো একটু ঘি মিশিয়ে দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। খেতে এতটাই টেস্টি হবে যে এর স্বাদ মুখে 3 দিন পর্যন্ত লেগে থাকবে। খেতে দুর্দান্ত টেস্টি হবে। তো সবশেষে ঘি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর নিরামিষ বেগুনের এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।